নমস্কার। এসএসসি মামলায় সিবিআই নথি সংগ্রহের কাজ শুরু করে দিল। এই 7টি নথি চাইল সিবিআই। কি তা জানার জন্য অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন অতি অবশ্যই চ্যানেলটিকে। চলুন তাহলে দেখে নিই আজকের গুরুত্বপূর্ণ খবর এসএসসি সংক্রান্ত। এবার 25,753 চাকরি হারার তথ্য সংগ্রহের কাজ শুরু করে দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আদালতের নির্দেশ মেনেই এই পদক্ষেপ বলে জানা গেছে। সিবিআই সূত্রের খবর, নিয়োগ সংক্রান্ত 7টি নথি সংগ্রহ করার কাজ শুরু করে দিয়েছে সিবিআই। বেশ কিছু ক্ষেত্রে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের এই সংক্রান্ত নথি জমা দিতেও বলা হয়েছে। এখানেই শেষ নয়, কিছু ক্ষেত্রে আবার চাকরিহারা শিক্ষক শিক্ষিকা তথা শিক্ষাকর্মীদেরও তলব করেছে সিবিআই। ইতিমধ্যে উত্তরবঙ্গের বেশ কিছু শিক্ষককে জেরাও করা হয়েছে। এক্ষেত্রে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত অভিযোগে অভিযুক্তদের তলব থেকে শুরু করে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাহলে আপনারা বুঝলেন। তাহলে এবার দেখে নেব আমরা কি ডকুমেন্টস বা কি নথি সিবিআই চেয়েছে। চাকরিহারা সঙ্গে শিক্ষক ও শিক্ষাকর্মীদেরও চাওয়া হয়েছে। চলুন দেখে নিই। 2016 সালে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগের এসএসসি পরীক্ষা থেকে চাকরি পাওয়া পর্যন্ত যাবতীয় নথি সংগ্রহ করছে সিবিআই। চাকরি প্রাপকদের এসএসসির তরফ থেকে দেওয়া অ্যাডমিট কার্ড, পরীক্ষার রেজাল্ট, ইন্টারভিউ এবং শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শংসাপত্র, চাকরির নিয়োগপত্র, পর্ষদের তরফ থেকে পাওয়া নিয়োগপত্র, জয়েনিং রিপোর্ট, ডিআই এর নিয়োগপত্র এবং স্কুল থেকে পাওয়া বেতনের স্টেটমেন্ট সংগ্রহ করছে সিবিআই। তাহলে গুরুত্বপূর্ণ আজকে যে খবরটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি, কি নথি চেয়েছে। অ্যাডমিট কার্ড, পরীক্ষার রেজাল্ট, ইন্টারভিউ এবং শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শংসাপত্র, চাকরির নিয়োগপত্র এবং পর্ষদের তরফ থেকে পাওয়া নিয়োগপত্র, জয়েনিং রিপোর্ট, ডিআই এর নিয়োগপত্র এবং স্কুল থেকে পাওয়া বেতনের স্টেটমেন্ট সংগ্রহ করছে সিবিআই। তাহলে বুঝতে পারলেন আজকের গুরুত্বপূর্ণ খবরটি, যে 2016 সালের শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগের এসএসসি পরীক্ষা থেকে চাকরি পাওয়া পর্যন্ত যাবতীয় নথি কি সংগ্রহ করছে সিবিআই, তা আপনারা আজকের ভিডিও মাধ্যমে দেখতে পেলেন। তাহলে বুঝতে পারলেন কি নথি সিবিআই আজকে চেয়েছে। নিজাম প্যালেসে তলব করা হয়েছে অযোগ্যদের মোট 6টি তালিকা সিবিআই এর হাতে রয়েছে। প্রত্যেক তালিকা থেকেই বেশ কয়েকজনকে তলব করা হয়েছে বলে খবর। সূত্রের খবর, ওএমআর যাচাইকারী সংস্থা নাইসা থেকে সিবিআই যে হার্ড ডিস্ক উদ্ধার করেছে সেখানে রয়েছে কারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন, কাদের ওএমআর এ ম্যানিপুলেশন হয়েছে তার সম্পূর্ণ তালিকা রয়েছে। একটি তালিকা যেটা অবৈধ বলে ঘোষণা করা হয়েছে সেটি সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে ঘোরাঘুরি করছে। যদি আপনারা সেই পিডিএফটি চান অতি অবশ্যই কমেন্ট করবেন। আমরা যথাসম্ভব চেষ্টা করব সেই পিডিএফটিকে আপনাদের সঙ্গে শেয়ার করার। চলুন আমরা বাকি খবরটা পড়ে নিই। প্রসঙ্গত উল্লেখ্য, নিয়োগ দুর্নীতির অভিযোগে 2016 সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় পুরো প্যানেলটি বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। তাতে চাকরি যায় 25,753 জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর। যদিও পরবর্তীতে চাকরি বাতিলের নির্দেশে আপাতত স্থগিতাদেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। যদিও সর্বোচ্চ আদালত জানিয়েছে নিয়োগ দুর্নীতিকাণ্ডে তদন্ত চালিয়ে যেতে পারবে সিবিআই। সেই তদন্তের সূত্রেই সিবিআই এই নথিগুলি চাইল। তাই আবারও বলবো যে যারা যোগ্য প্রার্থী তাদের চিন্তার কোনো কারণ নেই, তারা মনে বল রাখুন, তাদের কিছুই হবে না।
আপনারা যথাসম্ভব আবার যেমনভাবে আপনারা কাজে ফিরেছেন সসম্মানে আপনারা আবার যাতে কাজে ফেরেন সেই কামনাই করব এবং আপনাদেরও বলবো ভরসা রাখতে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।